বাবুদার ব্যস্ত আছে বলে শুনলাম। আপনার মুখ থেকে আপনার ঘটনা কালকে আগামী দিন কি হয়েছে একটু জাস্ট যদি সংক্ষেপে বলেন তাহলে আমাদের সবার বোঝার একটু ভালো লাগবে শুনতে। উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমরা যে প্রবলেমটাতে পড়ছি বা যে প্রবলেমটা হচ্ছে, আমি 1 মাসের মধ্যে দুটো থানাতে যাওয়ার পরে আমি বুঝলাম পুলিশ প্রশাসন যে বিষয়টাতে তাদের নজরটা বেশি আছে, আমাদের কিন্তু 8টা বক্স বা 32টা স্পিকার এটা কিন্তু জানে না, এরা একদমই জানে না। এখন তাদের বক্তব্য আমি যখন কালকে যাই থানাতে, আমি বলছি স্যার আমার গোডাউন থেকে মারার কারণটা কি, আমি এটা জানতে চাই না। বলছে আমাদের উপর এসডিপিও থেকে উপর মহল থেকে চাপ আছে, বলছে ডিজে বক্স বাজান আর ডিজে বক্স রাখুন, দুটোই হচ্ছে অপরাধ। ঠিক আছে, আমরা আপনাদেরকে সতর্ক করিনি, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে করার চেষ্টা করেছি। এটা বললো যে আপনারা কোনো কিছু প্রবলেমে পড়লে আপনাদের হয়ে অনেক এমএলএ এমপি ফোন করে, কিন্তু যখন আপনারা সুষ্ঠুভাবে থাকেন তখন তো কোথাও আপনারা কোনো থানাতে এসে কোথাও কোনো পুলিশের সঙ্গে আলোচনা তো করেননি যে আমরা কিভাবে বিগত দিন ব্যবসা করব বা কি করলে হবে। যদি একটা টোটো সংস্থা বা মেশিন ভ্যান যাদেরকে রোডে চলতে না দিলে তারা যদি সেটা নবান্ন পর্যন্ত নিয়ে যে আলোচনা করতে পারে, কোথায় আপনাদের তো কোনো সংস্থা সেভাবে নেই। আপনাদের যদি সংস্থা থাকতো, কালকে আমি থানায় 12:30 মতো বসেছিলাম, বলে কোথায় আপনার তো কেউ একজন আসেন আপনি ছাড়া, তাহলে নিশ্চয়ই আপনাদের কোনো সংস্থা নেই সেভাবে। আমি বলছি স্যার আমরা একটু মানে বক্সটা আমাদের হয়তো অনেক সংখ্যায়, তো সেই জন্য হয়তো আমাদের পাশে কেউ নেই, তো আপনারা আমাদেরকে যেভাবে বলবেন বিগত আমরা সেভাবেই চালাবো। যদি আপনি বলেন দুটো বক্স চালাতে, আপনারা যদি পারমিশন দেন না। সেই সময় মানে সিআই সাহেব এসেছিল, যার আন্ডারে 5টা থানা আছে, উনিও এসে একই কথা বলছে যে 5টা থানার মধ্যে যতগুলো সেট আপ আছে আমরা এটা নোট করতে চাই। আমি তখন স্যারকে বলি যে স্যার আচ্ছা আমাদের কারণটা কি হয় বা কি অসুবিধাটা হচ্ছে আপনারা বলুন, তাহলে আমরা সেইভাবেই করব। বলছে স্যার বলছে যে আপনাদেরকে বিভিন্ন পূজা অনুষ্ঠানে আমরা সেট কিন্তু বাজাতে একেবারে না বলি না, বললে আমাদের থানাতেও কালী পুজো হয় তাতেও মাইন্ডসেট লাগে। একদম স্যার এটাই বলেছে যে আমরা বলতে চাইছি আপনারা কার ছত্রছায়ায় আছে, আপনাদের মাধ্যমটা কি, আমাদের কিসের সাহায্যে আমরা কাদের সাথে কথা বলবো। আপনাদের মতো 50টা মালিকের সাথে কথা বলা আমাদের পক্ষে সম্ভব না। আপনাদের একজন থাকবে যাকে আমরা যদি কোনো অসুবিধা হয় বলতে পারি, সে আপনাদেরকে জানাবে আমরা এইরকম একজনকে চাইছি, সেখানে আপনারা ব্যবসা করুন। কিন্তু আমরা যে এই যে আলোচনা করছি যে আমরা সাউন্ড বন্ধ করে দেবো অনির্দিষ্ট কালের জন্য, আমরা যদি বন্ধও করে দেই, আমরা যদি থানাতে না যাই, পুলিশ কখনো বলবে না যে কাল থেকে তোমরা বক্স বাজাও, আমরা বলে দিলাম। আর রাস্তায় যে স্যার উনি বললো যে রাস্তায় গাড়ি ধরার বিষয়টা, আমরা যদি আন্ডারলোড রাখি, উপরে যদি কেউ নাও বসি তাহলেও গাড়ি ধরবে। কারণটা আমি বলে দিচ্ছি, স্যার যেটা বললো উপর মহল থেকে 3 না 4 মাসের মধ্যে গাড়ি সহ টোটাল কেসের মাত্রা নাকি অন্যান্য বছরের চেয়ে দ্বিগুণ। বলছে গাড়ি আমাদেরকে ধরতে হবে, আর এখন আপনাদের বক্স সহ গাড়িটা যদি ধরতে পারি আমরা গাড়িটা রাখতে পারবো, কারণ গাড়ির কাগজপত্র সবসময় ওকে থাকে, 190% গাড়ির কাগজ ওকে থাকে, তাকে আটকে রাখা যায় না। কিন্তু যদি বক্স সহ ধরতে পারি তাহলে আমরা গাড়ির কেসটা দিতে পারবো। এই কথাটা আমাকে বলেছে, কারণ ঘাটালে যে মালটা ধরেছে ওখানে আমার যে গাড়ির মালিক ছিল উনি আত্মীয়কে সঙ্গে নিয়ে গেছিল, আত্মীয়কে, উনার কাগজে একটা কোনো বিন্দু মাত্র ভুল নেই। আত্মীয়কে বলে দিল আপনার গাড়ি তো ডিজে বয়ার জন্য নয়, কেন আপনি ডিজে বইয়েছেন, উনিও সঙ্গে সঙ্গে সেখানে কিছু বলতে পারেনি। তাহলে আমরা যদি গাড়িতে করে মাল না নিয়ে যেতে পারি, রাস্তায় না নিয়ে যেতে পারি, গোডাউন থেকে না নিয়ে যেতে পারি, আমি হয়তো ভিডিও সেরকম ভাবে ছাড়িনি, কালকে যেভাবে আমার মালটা বের করানো হয়েছে, যদি আমি ভিডিওটা দিয়ে ফার্দার কোনো মানে আমি যদি কোনো পদক্ষেপ নিই, তাহলে আমার মনে হয় আমি সেখানে জয়লাভ করবো। কিন্তু এটা উচিত না যে ওদের বিরুদ্ধে কিছু করা, কারণ আমার গোডাউনের শাটারটাকে তুলে ভিতর থেকে মাল নিয়ে গেছে। এটা আমার অন্যায় অপরাধ কি, আমি একটা বক্স চেক করছিলাম, সেটা 45 মিনিট আগে বন্ধ হয়ে গেছে, আমার মালপত্র ভিতরে ঢুকিয়ে নিয়েছে, ঢুকিয়ে নিয়ে আমার স্টাফরা খাওয়া দাওয়া করছিল, সেই মুহূর্তে পুলিশ আসে। এবং নন্দকুমারে আমার মোটামুটি পরিচিত আছে, অফিসার যখন আসে আমি কথাও বলি। কালকে থানাতে বড়বাবু যখন ডাকে, বড়বাবুর একটাই কথা স্পষ্ট বক্তা যেটা বললো, দেখো তোমরা এটা ব্যবসা করে খাচ্ছ। আমি স্যারকে বললাম যে স্যার আমাদের যদি আপনি ব্যবসাটা বন্ধ করলেন, কিন্তু আমি একা না, আমার সঙ্গে 10 জন স্টাফ আছে, ওরা কোথায় যাবে স্যার এই মুহূর্তে, 500টা মালিক আছে, স্যার কোথায় যাবে বলুন। এমনও আছে থানাতে আজকে আপনারা যাবেন 2/3 মিনিট চলছিল, আমার বাড়িতে টাকাও তুলে নিয়ে গেছে কালকে রাত্রি 11টার সময়। তখন একটা প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রাম থেকে তার চালককে সহ মালপত্র খুলে নিয়ে গেছে। মালিককে থানায় ডাকছে, ধরার পরে আসো তোমার মানে ছাড়বো বলে, আমার সঙ্গে এমএসবি আছে, এনার মালিকের নামেও কেস করেছে, ওনাকে জামিন করে মানে সেখান থেকে জামিন হয়ে বেরিয়েছে, দেখেছে যে আসো তোমার মাল ছাড়বো বলে। কালকে আমরা মাল আনতে যাই,
মানে ডেকেছে যে কথা বলতে যাওয়ার সময় আমি এবং আমার সঙ্গে জন ছিল তাদেরকেও থানার ভিতরে ওনারা ঢুকিয়ে প্রায় ঘন্টা দুই বসিয়েছে। বসানোর পরে তারপরে আমাদেরকে বের করেছে বাইরে, দিয়ে কথা বলছে। আমার মধ্যে একটাই জিনিস, এখানে সবাই আছে, হয়তো আমরা স্ট্রাইক ডাকবো বা বন্ধ করবো, ঠিক আছে, কিন্তু কোন পুলিশ স্টেশন যতগুলো আছে লোকালের মধ্যে যদি আমরা যে কিছু না ব্যবস্থা করতে পারি বা ওনাদের কাছে না জিজ্ঞাসা করতে পারি যে স্যার আপনারা পারমিশন দেন একটাই যান, যদি সেটাও দেন আপনারা তাহলে আমরা করবো, আর নচেত না। ওনারা বলছে 65 ডেসিবেল সাউন্ড লিমিটার, যদি ওনারা ওই কথা ধরে চলেন তাহলে আমাদের ব্যবসা করা যাবে। এটাই আমার বক্তব্য। সবাই চিন্তা ভাবনা করবেন। পুলিশ আমাদেরকে কোনোদিন পারমিশন দেবে না। আমরা যদি কিছু আদায় করতে পারবো, কারণ আমরা ভোটের সময় সবাই লম্বা লাইন হয়ে ভোট দিতে দাঁড়িয়ে যাই। সেখানে আমরা যদি সবাই পারি তাহলে আমাদের দাবিটা কেন তারা রাখতে পারবে না? আমরা তো সবাই ব্যবসা করছি, আজ না 25 বছর 30 বছর, অনেকে আছে 40 বছর ব্যবসা করছে। এই বয়সে কেউ ব্যবসা বন্ধ করে টোটো চালাতে পারবে না। সবাই একটা মান সম্মান জুড়ে, তাহলে আমাদের এখান থেকে একটা এমন হওয়া উচিত যে সবাই মিলে যে অন্তত চেষ্টা করি, যদি ওনারা বলে দুটো করে বক্স চালান পরবর্তীকালে তাহলে আমরা চালাবো। ওনারা যদি বলেন ডিজে গান একেবারে বন্ধ করে দেন তাহলে আমরা এখানে বসে লিখবো যে আমরা বক্স বাজাবো, ডিজে গান বাজাবো। তো সেইভাবে একটা সিস্টেম হোক যেন যেটা আমরা ব্যবসা করে খেতে পারি। এটাই আমার বক্তব্য। তাদের সবাই যদি রাজি থাকে বা কি বক্তব্য সই হোক।